আসিয়া, এই মেয়েটা আরো একবার প্রমাণ করে দিয়ে গেল যে দুলা ভাই, মামা, চাচা, খালু এরা কখনো আপন হয় না। এদের সামনেও পর্দা করতে হবে। পর্দা ছাড়া এদের সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা এটা আমাদের ইসলাম 1400 বছর আগেই বলে দিছে। এখন কিছু মানুষ বলবে যে ওর বয়স তো মাত্র 8 বছর ছিল, ওর কি অপরাধ ছিল? দেখেন, দুই শ্রেণীর লোক আছেন। এই দুই শ্রেণীর লোকের ভিতরে কোনো ধর্ম নাই। যেমন যারা চোর, এদের কোনো ধর্ম নাই। এরা যে কোনো মানুষের জিনিস চুরি করতে পারে, সে আপন হোক বা পর হোক। এবং যেই পুরুষের চরিত্র ভালো না, যে মানুষটার চরিত্র ভালো না, সে 8 বছরের মেয়ে কেন? এই মানুষগুলি কি করে জানেন? এই মানুষগুলি বাসে ট্রেনে গিয়া ছেলেদের সাথেও গুতাগুতি করে। এদের কোনো ধর্ম নেই। এই কথা বইলা লাভ নাই। এটা হচ্ছে ভিন্ন হিসাব। আপনারা যে বলতেছেন কিছু কিছু মানুষ, কিছু কিছু মেয়ে, আপনারা পুরো পুরুষ জাতিকে আপনারা কলঙ্কিত করতেছেন। পুরুষ জাতি নিয়ে যেভাবে কথা বলতেছেন, এতে আমি কষ্ট পাই, আপনার বাবা কষ্ট পায়, আপনার ভাই কষ্ট পায়। আপনি যখন এই কথাটা বলতেছেন, আপনার কথাটা আপনার বাবা শুনতেছে, আপনার ভাই শুনতেছে, তো আপনি কি বলবেন আপনার বাবাও এরকম ছিল, আপনার ভাই এরকম ছিল? না, এরা কখনোই এরকম ছিল না। আল্লাহ নারীদের উপরে পুরুষদের একটা আকর্ষণ দিছে, এবং আল্লাহ আবার এটা বইলা দিছে চোখের হেফাজত করবে। পুরুষদেরকে বইলা দিছে তোমরা চোখের হেফাজত করবে, তোমাদের চরিত্র ঠিক রাখবে। এটা হচ্ছে আল্লাহর একটা নীলা খেলা। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, যেমন আমাদের জন্য জান্নাত জাহান্নাম বানাইছে। আমরা যারা আল্লাহর কথা মানবো তারা জান্নাতে যাব, যারা মানতে পারবো না জান্নাতে যেতে পারবো না। তো এটা আল্লাহরই একটা খেলা, যে পুরুষ জাতিকে আল্লাহ এভাবেই বানাইছে যে এদের চরিত্র এরকমই। তারা তাদের সামনে যদি মেয়ে আসে, তাদের দিকে তাকিয়ে থাকবে এবং বিভিন্ন খারাপ চিন্তা এই মেয়েটাকে নিয়ে করবে। এটাই স্বাভাবিক, এটা আমরা স্বীকার করি। আমরা যে চরিত্রহীন এটা আমরা স্বীকার করি। কিন্তু আবার মেয়েদেরকেও আবার বইলা দিছে যে তোমরা পর্দা করে তারপরে বের হবে রাস্তায়। যদি পর্দা ছাড়া বের হও তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এখন আপনি কার দোষ দিবেন? আপনি কাকে রেখে কাকে দোষ দিবেন? আপনি নিজের দোষ দিবেন নাকি ছেলের দোষ দিবেন? আপনি ব্লু কালার লিপস্টিক লাগাইয়া আপনি শাহবাগে দাঁড়াইয়া বলতেছেন এর বিচার করতে হবে, এটা ভালো, এটা খারাপ না। বিচার চাইতেছেন, এটা খুবই ভালো। কিন্তু আপনার উচিত ছিল আপনি পর্দা করে আপনি শাহবাগে দাঁড়াইয়া তারপরে আপনি এর বিচার চাইতে পারতেন। কিন্তু আপনি সেটা না করে আপনি ব্লু কালার লিপস্টিক লাগিয়ে তারপরে আপনি চিল্লায় চিল্লায় বলতেছেন এর বিচার চাই, এর বিচার চাই। আমরা মানব জাতি গাছের গোড়ায় পানি না দিয়ে গাছের আগায় পানি দিই। মানে গাছের গোড়ার খবর নাই, ডাল নিয়ে নাড়াচাড়া করি। পর্দার খবর নাই, কিন্তু আমরা বিচার চাই, অনেক বড় বড় বিচার চাই।